এখানে যদি এই 350 টাকা করে বিক্রি করেন আপনার কত টাকা লাভ হতে পারে? 350 টাকা বেচলি ধরেন আমার হাঁস পড়বে হইলো ধরেন 1,75,000 টাকা, 500 হাঁসের দাম 1,75,000 টাকা। আচ্ছা, এখন বর্তমানে আপনার হাঁস আছে কতটি এখানে? এখন আছে 600। এখন 600 হাঁস আছে। হ্যাঁ 600 আছে। লিবারে ধরেন হাঁসের আমার বাংলাদেশে ডিমের অভাব, ডিমের অভাব পূরণ হবে। তারপরে হাঁসগুলা যখন ডিম শেষ হবে তখন খাদ্য হিসেবে প্রয়োগ করা যাবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। অবস্থান করছি দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রামে গঞ্জে। দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রাম্য বাংলার বিষয় এবং কৃষকের এই কষ্টের অবদানগুলো। ঠিক সেরকমই আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ শাহজাদপুর থানার কারাদাও ইউনিয়ন। আমার এক কাকা, শ্রদ্ধেয় কাকা পালন করছে হাঁস। তিনি অসংখ্য হাঁস পালন করছে। আমি তার কাছ থেকে আজকে তার হাঁসের গল্প, সফলতার গল্প, ব্যর্থতার গল্প, কি করে হাঁস পালন করছে তিনি এবং কি খাবার দিচ্ছে, কোন কোন খাবার দিচ্ছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আমি আপনাদের সাথেই আছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনি যে হাঁস পালন করতেছেন, আমরা খবরটা জানতে পেরেছি যে এখানে নাকি অনেক হাঁস পালন হয়। তো সে কারণেই আসলে আমরা এখানে আসা, যে আপনি হাঁসটা কিরকম ভাবে পালন করছেন। শুধু তো আপনি একা পালন করলে হবে না, বাংলাদেশের আপনার মতো যারা আছে বা বেকার যারা বসে আছে, পড়াশোনা করেছে কিন্তু চাকরি পাচ্ছে না, বেকার যারা বসে আছে, তারাও কিন্তু আপনার এই ভিডিওটি দেখে, আমাদের এই ভিডিওটি দেখে হাঁস পালন সম্পর্কে জানলে হাঁস পালন করতে পারে। তো তারাও এখান থেকে লাভবান হলো। আপনি এটা চান কিনা? জি, আমি চাই যে আরো মানুষ পালুক, আরো মানুষের পেলে উন্নত হোক। দেশে উন্নত, ডিমের অভাব থাকবে না। হাঁস পাললে পারে ধরেন হাঁসের আমার বাংলাদেশে ডিমের অভাব, ডিমের অভাব পূরণ হবে। তারপরে হাঁসগুলা যখন ডিম শেষ হবে তখন খাদ্য হিসেবে প্রয়োগ করা যাবে। এই হিসাবে আমার মতে এগুলা পালা ভালো। আচ্ছা, আপনি শুরু করেন মানে আপনার এই যে হাঁস পালন করতেছেন, এটা আপনি মানে আপনার মনে কিভাবে আসে, আপনার ভিতরে কিভাবে আসে যে আমি হাঁস পালন করব? কতদিন আগে থেকে আপনি? ওই যে আমার ধরেন আমি ওই যে ওই বেচারা মেলা দিন ধরে পালে, তো আমি তার সাথে কথা 3 বছর আগে থেকে আমি একটু প্রোগ্রাম করছিলাম যে হাঁস পালবো। গত বছর আবার এই যে ওই জায়গায় আমি যে ঘর ভিটে বাইন্দে, ওই যে মাথার পার করিয়া গতবার একবার তো ছিলাম 600, তার পরের বার তো ছিলাম 900 1500 হাঁস আমি গতবার পালন করছিলাম। আচ্ছা, এখন বর্তমানে আপনার হাঁস আছে কতটি এখানে? এখন আছে 600। এখন 600 হাঁস আছে। হ্যাঁ 600 আছে। আচ্ছা, এই 600 হাঁসের বাচ্চা আপনি কিভাবে আনছেন, মানে কোত্থেকে? 600 হাঁসের বাচ্চা আমি একদিনকার বাচ্চা লিয়ে আসছিলাম বড়হাট থেকে। একদিন মানে ফুটানোর পরে ওই লিয়ে আসছিলাম একদিন? হ্যাঁ, একদিনকার বাচ্চা বড়হারে যে মোল্লা হাজারির থেকে আমি আনছিলাম। মোল্লা হ্যাচারি। আচ্ছা, এখান থেকে যখন বাচ্চাটি আনেন মানে আপনি কত টাকা পিস আনেন? ওখান থেকে আমি 27 টাকা পিস আনছিলাম আর কি। 27 টাকা একটি বাচ্চা? 27 টাকা? 27 টাকা পিস আনছিলাম। আচ্ছা, এখানে আছে কয়টা? 600 কিনছিলাম, হয়তো 10-20টা হয়তো ক্ষতি হয়েছে। ধরেন বাচ্চা থেকে শুরু করে 10-20টা হাঁস ক্ষতি হয়েছে। আচ্ছা, এই যে 600 আপনার মানে মোট তাহলে খরচ, মানে হাঁসের যে বাচ্চাটা আনছেন এনে কত টাকা খরচ হয়েছে শুধু বাচ্চা আনার জন্য? বাচ্চা আনা খরচ মানে 600 বাচ্চা আমার 1700 টাকা লাগছিল। 17,000 টাকা। আচ্ছা, 17,000 টাকা বাচ্চা এই পর্যন্ত আপনার খাবার মানে কিরকম দিচ্ছেন? খাবার প্রথম খাবারের থেকে শুরু করে আমার ধরেন 1,10,20,000 টাকার মতো খরচা হয়ে গেছে আর কি, বাচ্চা টাচ্চা দিয়ে। 1,10,12,000 টাকা হাঁস কেনার টাকা দিয়ে, হ্যাঁ, সবকিছু মিলে আমার বেতনের টাকা ধরে নি। আমি তো কাম করছি, আপনারটা ধরা যাবে না। ওই ধরেন ধরলে ওরকম কিছু হবে না, লাভ ধরতে পারবেন না। ধরেন আমার ওই বাচ্চা কেনার টাকা দিয়ে, খাদ্য টাকা দিয়ে, ভ্যাকসিন দিছি এদের টাকা আমাকে দিয়ে আমার 1,10,12,000 টাকা খরচা পড়ছে। 1,10,12,000 টাকা এই পর্যন্ত খরচ শেষ। আচ্ছা, এখন হাঁসের বয়সটা কতদিন চলছে? হাঁস বয়স এখন 5 মাসে, যে আর এই মাসের 30 হলে পরে আমার হাঁসের বয়স 5 মাস পুড়ে দেবে। মানে 5 মাস 5 মাস শেষ হবে। এই 5 দিন গেলে পরে 5 মাস শেষ হবে। আচ্ছা, ধরলাম আমরা 5 মাস। তো এই 5 মাসে আপনার 1,10,12,000 টাকা আপনার খরচ বাচ্চা দিয়ে সবকিছু মিলে গেছে, A to Z। আচ্ছা, কি খাবার দিচ্ছেন আপনি? প্রথম কিছু মুরগির ফিড দিছিলাম, আর এখন ওই যে মোটা ধান কিছু দেই। এই দুটোই। আর এই যে মাঠে আনেন কখন? মাঠে আনি ধরেন যে সকালবেলা 7টা 7:30টার দিকে নিয়ে আসি। কিছু হামুক টামুক খাই, এখন খরচা কম হইতেছে। চড়ার ভিতরে যে
শামুক টামুক আছে, মানে বাসায় খোরাকটা আর কি কম। বাসার খরচটা এখন একটু কমছে। আচ্ছা, হ্যাঁ। মানে এখান থেকেই মানে পেটটা ওর ভরে যায়, হ্যাঁ, বাসায় নিয়ে হালকা কিছু ডেলিভারি চলে হালকা এখন। কিছু দিলেই চলে। হ্যাঁ। আচ্ছা, তাইলে এই যে হাঁস, আপনি এখানে কি এগুলো ডিম পাড়াবেন নাকি? না, আমি ডিম পাড়াইনি, আমার এখানে পানির অভাব তো, হ্যাঁ, এই হাঁস বিক্রি করে দেবো। শুধু মানে এটা খাবারের জন্য, হ্যাঁ। ডিম দিবেন? না, ডিম দিবে, এটা ডিম দিবে হাঁস। এটা যারা নিবে, কিনে নিবে না, তারা ডিম পাড়াবে। আরো 2 থেকে 3 মাস ধরেন আপনার এখানে না, এখান থেকে আমার হাঁস তাহলে এখন আমি এই যে ভাদ্র মাস শেষ হলি না, আর ধরেন 15 কি 10 বারের মধ্যে মধ্যে ডিম এসে দিবে। হাঁসের ডিম যে পারবে লক্ষণ এসে গেছে। হয়তো আর মানে 1 মাসের মধ্যে 1 মাস না, অতদিন লাগবেই না, 10-12 দিনের মধ্যে কিছু ডিম এসে দিবে। 10-12 দিন। হুম। আচ্ছা, তাহলে আপনি এই যে হাঁসগুলো এখন মানে যদি বিক্রি করেন, হয়তো আর কিছুদিনের মধ্যে বিক্রি হ্যাঁ, করবেন। দাম দর হইতেছে আর কি। মানে এখন কত টাকা করে দাম? এখন ধরেন যে 35,000, 34,000, 33,000 এরকম দাম হইতেছে, সর্বোচ্চ 35,000 টাকা পর্যন্ত দাম পাচ্ছে সব, মানে 350 টাকা পিস, 350 টাকা পিস দাম হইতেছে। যে হাঁসের আপনার যে দাম হচ্ছে কত? 350 টাকা পিস মোটামুটি দাম হইতেছে। 350 টাকা পিস। তাইলে আপনি হিসাবে আপনি যে খরচটা, এই খরচটা বাদে আপনি যদি 350 টাকা করে একটি হাঁস বিক্রি করেন, তাহলে আপনার আশা কি লাভ হবে নাকি লস? লাভ হবে, 350 টাকা বেচার নিয়ত নাই, বা আরো যে দাম বেশি হবে। হ্যাঁ, এর চেয়ে উপরে। দেন 38, 37, 40 এরকম হওয়ার ওই যে সম্ভাবনা আছে। দাম হবে। এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কারণ 35-36 হাজার টাকা বলতেছে, আর এই যে আগামী রোববার রাখবি, দেখেন যে আমার আসে 38-40 হাজার টাকার বিক্রি হবে। 38 থেকে 40 হাজার টাকার মধ্যে বিক্রি হয়। হাঁস বিক্রি হয়ে যাবে। সব তো বিক্রি হবে না, হয়তো বাছর কিছু ওই যে ছোট মতো আছে, হ্যাঁ, যে একটা থাকবে, পেঁয়াজ যেগুলো আছে হ্যাঁ, থাকবে। কিছু থাকবে। আচ্ছা, তাহলে এই যে হাঁসগুলো যে এখন ধরেন 600 আছে, তত 10-20টা নষ্ট হয়েছে, আম তাও 60-70 বাদ দিয়ে তাও আমার 500 আছে বেশি, মনে করেন একবারে ভালো আছে। মানে যেটা যেটা ডিম দিবে সুস্থ, মানে বড় যেগুলো হয়ে গেছে, আপনি পাঁচটা কিছু আছে। 500 বিক্রি করতে পারেন। হ্যাঁ, 500 বিক্রি করে পাবো। আচ্ছা, তো এই যে হাঁসগুলো এখন আপনি মানে যে টাকায় বিক্রি করবেন, যদি এই আমি বেশি ধরবো না, আপনি 350 টাকাই ধরলাম, তো এইখানে যদি এই 350 টাকা করে বিক্রি করেন, আপনার কত টাকা লাভ হতে পারে? 350 টাকা বেচলি ধরেন আমার হাঁস পড়বে হইলো, ধরেন 500 দাম আসতেছে কত, 35-1.5 লাখ, আর হলো 5-5-25, 1,75,000 টাকা 500 হাঁসের দাম, 1,75,000 টাকা। আর আপনার এখানে খরচ হয়েছে 1,10,000 থেকে 12,000 টাকা। তাইলে আপনি 1,10,000 টাকা যদি আমি খরচ ধরলি, তারপরে আপনার 50-60 টাকা, 40 থেকে 50,000 টাকার মতো বা এর চেয়েও বেশি হবে, কারণ আপনি এর চেয়ে দামে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন। এর চেয়ে দামে বেশি হবে না, ওই দামই বেচা লাগবে। এই দামে তারপরেও আপনার 50 থেকে 60 হাজার টাকা থাকবে। তাইলে এটা কিন্তু আপনার 5 মাসে, হ্যাঁ 5 মাস, তাহলে 5 মাসে যদি 60,000 টাকা আপনার লাভ হয়, প্রায় 12,000-13,000 টাকা করে কিন্তু আপনার মাসে ইনকাম আসতেছে। 12,000, আমি ধরলাম 12,000 টাকা। তো এই যে হাঁস পালন, আপনার কেমন লাগতেছে হাঁস পালন করতে? হাঁসপালা খুব কষ্ট বাবা, কষ্ট? হাঁসপালা খুব কষ্ট, মানে ও ছোটবেলায় এখন একটু আরাম হয়েছে, কিন্তু ছোটবেলায় কথা বলে না, মানে এদিক ওদিক, এদিক ওদিক খুব বাউলি পারে, খুব কষ্ট হাঁসপালা, মানে খুব কষ্টের ব্যাপার। মানে হাঁস আপনার ছোট সময় যদি আপনার কোনো পুকুর থাকে, চারদিক দিয়ে আপনি নেটের বেড়া দিয়ে ওই জায়গা ছাড়লে একটু ওরকম কষ্টটা- ধরনের সুবিধা থাকলে পারে পালা একটু হ্যাঁ, সুবিধা, কিন্তু ওই আমার সময় এখানে ওরকম কষ্ট কম। জায়গা নাই তো, আমার এখানে যে জায়গা পালন করি আমরা, এখন যদি আপনি হাঁস মানে এক জায়গা থেকে তারা দেন, ওরা একসাথে যায়, একসাথে চলে যায়। কিন্তু ছোট সময় যদি তারা দেন এক হ্যাঁ, একটা হ্যাঁ, এই করে মন মতো, মানে বুঝতে পারছি। 6 দিকে চলে যায়, তাহলে ওই সময় আপনি একা রাখাল হয় আল্লাহ আলাদা কোনোদিনই কষ্ট। আর একা এখন রাখতে ধরেন পারবেন না। যে দাগ ধরে রয়েছে না, হ্যাঁ, একটা যেদিকে যাবে সব একদিকে চলে যাবে, এটা একটু সুবিধা আছে। এটা সুবিধা আছে। আবার যখন আপনি বাসায় নিয়ে যাচ্ছেন, তখন এক হ্যাঁ, সাইডে এক তারা সাইডে দেন, ওই সবাই যখন বাসায়। দেখা যায় যখন বাসায় যাওয়া লাগবে, একবারে একটা লহর ধরে সাঙ্গাল সেইরকম সুন্দর ভাবে চলে যায়, এখন কোনো ঝামেলা নাই, বাচ্চাকালে কষ্ট। আচ্ছা, তাইলে এই যে হাঁস, এখানে তো মানে সবই হাঁস, মানে হাসি আর হাসা, ছেলে মেয়ে উভয় আছে নাকি? হ্যাঁ, ছেলে এরা কম, বুঝছেন, এরা ডিম ওই যে খামারে দেয় তো, হ্যাঁ। মানে বাচ্চা উঠাইবে এই হাঁস লিয়া, হ্যাঁ, যারা এই হাঁস কিনবে তারা ওই হাঁসা একটাও নিবে না, আমরা হাঁসা বেছেই আনছি, তারপরে হয়তো 8-10টা হাঁসা আছে, এটা কিভাবে বোঝা যায় যে কোনটা হাঁস? ওরা বাচ্চাকালী মাগি মর্দা বোঝে। বোঝা যায় হম, মানে ওটা চেক দিয়ে আর কি, আপনি হাসির সংখ্যাটা বেশি। হাসির সংখ্যাটা মানে পরাই হাসি আনছি, আর হঠাৎ করে দুই একটা দিন 600 হাঁসের মধ্যে যদি 10টা হাঁস হয়, তাহলে সৎকে আসতেছে করো 1.5 এরকম। আচ্ছা, এটা কিভাবে বিক্রি হয়, ওজন করে নাকি? না, এইভাবে এখন ওই শতকরা ভাবে বেশি piece হিসেবে। ওই ডিম পাড়ালারা না, হ্যাঁ। যারা ডিমের ব্যবস্থা নেবে তারা এইভাবে নিয়ে দেবে, মাপা চোপা নাই। তাইলে শুধু আপনার
একটি হাঁস দরদাম হবে যে 350 টাকা বা 360 টাকা, তারপরে এক চাটা আপনারা ধরার পরে হিসাব হবে, হ্যাঁ কোনো কেজি হিসাব না। না না, এটা কেজি হিসাবে বিক্রি হয় না, এরা ডিম ডিম আলাদা নিবে তো হচ্ছে, এটা কেজি মেজি মাপ টাপ নাই। তাতে কেজিতে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার এই পিসের চেয়ে দাম বেশি হবে না কম হবে? কৃষি কেজি হিসাবে বসলি পারে ধরেন একটা হাঁস আপনার কত কেজি আছে? একটা হাঁস তো তার নিম্ন 1.5 কেজি করে আছে। একটা হাঁস 1.5 কেজি? 1.5 কেজি 1.5 কেজি আর নিচে নাই। আচ্ছা, একটি হাঁস যদি 1.5 কেজি হয়, আপনি বাজারে আপনি কত টাকা কেজি এটা বিক্রি করতে? এটা কেজি বাও তো আমার এখানে বিক্রি হয় না, হয় না, পিস হিসেবে। পিস হিসেবে ধান ঢাকা টাকা কিভাবে এরা বিক্রি করে তা জানি না, কিন্তু আমার এখানে কেজি পাবো সে মাপেও না দেখাও না। আচ্ছা, যদি আমাদের ভিডিও দেখে কেউ আপনার এই হাঁসটি ক্রয় করতে চায় বা কিনতে চায়, অনেক পার্টি আছে এরকম যে ভিডিও দেখে হাঁস কেনার জন্য, যদি কেউ কিনতে চায় তো আপনার ফোন নাম্বার কি দেওয়া যাবে? মানে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ করবে? দেওয়া যাবে না কেন, মুখস্থ আছে কি ফোন নাম্বার? ফোন নাম্বার মুখস্থ নাই, আছে আর কি। আচ্ছা, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনার কাছে আমি ফোন নাম্বার এই দেন আপনি নাম্বারটা আচ্ছা, দেন, আমি নেব, ফোন নাম্বার নেব। তো আপনি তাহলে অন সিমের থাকে এটা ছেড়ে নিন। আচ্ছা, যদি কেউ কিনতে চায় অবশ্যই আমি আপনাকে হ্যাঁ, আপনার নাম্বার দিয়ে দেবো, আপনার সাথে সমস্যা কথা বলবে। যদি আপনার পছন্দ হয় বা দরদামে হ্যাঁ, আপনার সাথে মেলে, অবশ্যই। আপনি লাভ যদি হয় আপনি বিক্রি করবেন, না হলে করবেন না না, না, ঠিক আছে? আর যদি এই হাঁস সম্পর্কে, হাঁস পালন সম্পর্কে কেউ আপনার কাছ থেকে জানতে চায়, কেউ আমি যেটা ভালো বুঝি সেটাই বলবো। হ্যাঁ, আপনি যেটা করতেছেন হ্যাঁ। কোনোদিনও বলবেন না যে আমি ব্যবসায় লাভ করতেছি, ও জানো না না করে। না না না, এই ও- ধরনের হ্যাঁ, আপনিও করেন, ও করেন, হ্যাঁ, আমি চাই যে এই আমি যদি আমার শারীরিক অবস্থা ভালো না থাকে আরো মানুষ ভালো, এর মধ্যে এই ব্যবসা লাভ ছাড়া লস নাই, আচ্ছা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, এই ধরেন যে আপনি যে এইটা পাইলে যে ফকিরা যাওয়ার মধ্যে অবস্থা কারণ নাই, নাই, লাভ হবে, লাভ হবে, যদি কারণ 10 টাকা কোনো- কম হোক বেশি হোক হ্যাঁ। কিছু হবেই। আচ্ছা, এখানে এই যে কোনো মানে রোগের আক্রমণ? না না, রোগের আক্রমণ আমাদের তেমন নাই, আর আমরা ভ্যাকসিন দিই দুটো করিয়া। কি ভ্যাকসিন এটা? এটা হলো ওই যে আপনার হাসপাতাল থেকে দেয়, পশু হাসপাতাল থেকে। গাম্বুরা আছে একটা নাম, ওটা কি দেন? এটা 28 দিনে একটা দিছি, হ্যাঁ। আর 45 দিনে একটা দিছি। এটা কি খাওয়াই দিছেন না চোখে? না, একবারে ভ্যাকসিন মানে ইনজেকশন। ইনজেকশন? হ্যাঁ, ওই ডাক্তার নিয়ে এসে উল্লেখ করে যে কালীগঞ্জের এক ডাক্তার নিয়ে এসে হ্যাঁ, পশু ডাক্তার দিয়ে এটা ঘাড়ে 2-3 ঘাড়ে করে, ঘুষ না পায়? না খালি এই থোড়ায়। তোরায়? আচ্ছা, এই ইনজেকশন দিতে কত টাকা করে খরচ হলো? ওরা পিছে 1 টাকা করে লাগে খরচা, আর আমার ওষুধের দাম যে 1 টাকা, হ্যাঁ। এই ধরেন 2 টাকা করে খরচ হয় শতকরা, 2 টাকা? মানে পিছে 2 টাকা খরচ হয়। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে হাঁস পালনে কিন্তু লাভ, না, লস নাই, লস নেই, লাভজনক একটি কেউ ব্যবসা। যদি পালতে পারে এটা অবশ্যই লাভ আছে, মানে ডিম আরো লাভ। এই আসলে যে আমরা ধরেন আমার যদি এরকম পুকুর টুকুর থাকলো নি, হ্যাঁ। আমি ডিম বাড়াইলাম নি, কারণ আমার ডিমে আরো লাভ, ডিমে আরো লাভ বলতে কি, কারণ আপনি ডিম আমার এই 500 হাঁস নিয়ে একজন যদি দিন গড়া 400 ডিম আছে, হ্যাঁ, হ্যাঁ, 400 ডিম তো দিবি, এর মধ্যে মিস নাই, মিস নাই। একটা পালি দিয়ে দিলেও 400 ডিম দিবি। আর হাঁস তো অনেকদিন ডিম পারে। হ্যাঁ, 400 ডিম দিলি পরে আপনার দিন আসতে চলে আপনার 14 টাকা করে 15টা পিস হলেও আপনার 100 ডিমের দাম 1400 টাকা। 1400 টাকা, তাহলে 400, 400 দং আপনার 5600 টাকার মতো। 5600 টাকা, আপনার খরচ হবে ধরেন 1600 টাকা দিন। আবার আপনি যখন এই ডিম পাড়ানোর পরে আপনি যখন বিক্রি করবেন হাঁস, তখন এই দামে, এই একই দামে বেচবে। শুধু আপনার ডিমটা কিন্তু লাভ লাভ হলো, হয়। আবার এই সাইড থেকে হাঁস বিক্রি করেও লাভ হলো। হ্যাঁ, এইটি লাভ, যারা ডিম ধরাবে না বুঝছেন, ডিম আড়ালাই লাভ। সেরকম আপনার কোনো মানে জমি নাই যেখানে পুকুর করা যায়? এরকম পুকুর করার জমির মতো আমার মতো নাই, দেখি তো আমি এইভাবে মানে জমিতে তো সেরকম টাকা লাভ নাই। দেখতেছি, টাকা ধরার মতো আমি ক্ষমতা নাই। অবস্থা পাইতেছি না, জায়গা নাই তাই। আর এই পুকুরে যারা ওই যে হাঁস যারা পালন করে ডিম পারে বুঝছেন, 3 মাস ডিম পাড়ালি বাড়ি এরকম হাঁস 4 কেনার টেহা যায় আকাশ দিয়ে। বুঝতে পারছি, ওই ডিম তো মনে হয় 2 থেকে 3 মাস। ডিম পারবে হলে 6 মাস একটা ডিম। 6 মাস? এই যে যে আমরা জাতটা পালতেছি বুঝছেন, হ্যাঁ। এগুলো এক কয় ক্যাম্বল। ক্যাম্বল? হ্যাঁ, ক্যাম্বল জাত, এটা একটানা 6 মাস ধন ডিম দিবে, 6 মাস ডিম দিয়ে আমাদের দিবে না, বাদ বাদ দিবে দিব না। না। আবার হয়তো 1 মাস কি 15 দিন রেস্ট দিয়ে আবার ডিম দিবে। এটার জাত ভালো, এই ক্যাম্বলের জাত ভালো। আচ্ছা, তো আপনাকে অনেক কষ্ট দিলাম আজকে, আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম, এতে আপনিও একটু অনুপ্রেরিত হলেন, আবার আমাদের দর্শকও আপনার কাছ থেকে কিছু অবশ্যই। জানতে পারলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমরা রাহমাতুল্লাহ। পরবর্তীতে আপনার আবার খামারে আপনার এখানে আচ্ছা, আসবো, ইনশাআল্লাহ। সামনের বছর তো আবার পালন করবেন ইনশাআল্লাহ, ইচ্ছা আছে? আল্লাহর হাতে বাঁচা রাখলে পালন করব। অবশ্যই আসবো। তো প্রিয় ভিউয়ার্স, আজ শুনলেন কাকার কাছ থেকে হাঁস পালন সম্পর্কে, কিভাবে হাঁস পালন করতে হয়। তো আজ এখানে শেষ করছি, সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ।